হুজুর বলে কে কান্না করতেছে? অন্য হুজুরেরা বলে হযরত আমাদের মাদ্রাসার ছাত্র, গতকালকে আপনি যারে পাগড়ি পরায় দিয়েছেন, হুজুর এবার বলেন এই ছেলেটারে আমার কাছে ডাক দে। ছেলেটা আসিয়া চোখের বাড়ি ফালায় বলে, হুজুর আমি গতকাল আপনার সামনে আপনার হাত দিয়ে আমি পাগড়ি নিয়েছি, হুজুর আপনি আমার মাথায় পাগড়ি পরায় দিয়েছেন। আমি যার কবরের সামনে দাঁড়াইছি এটা আর কারো কবর না, আমার মায়ের কবরের সামনে দাঁড়াইছি। আমার বাবা ছোট্টকালে দুনিয়া থেকে বিদায়, বাবার ইন্তেকালের পর মা আমার অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়াশোনা করায়, অন্যের বাড়িতে কাজ করে আমারে কত কষ্ট করে পড়ায়। এই যে সুলতানুল উলুম মাদ্রাসায় কত এতিম ছাত্র আছে, খবর নিয়ে দেখেন এমনও ছাত্র আছে মা ইট ভেঙ্গে ভেঙ্গে ছেলেটার মাদ্রাসায় পড়ে। কত এতিম, কত ছাত্রীর মা নাই, কত ছাত্রীর বাবা নাই, থাকলেও অনেকের কেমন সামর্থ্য নাই ছেলেটারে মাদ্রাসায় পড়াবে, এতটুকু সামর্থ্য নাই রে বাবা। ছেলেটা বলে হুজুর আমি যেদিন কোরআন শরীফের সবক নিব ওই দিন হুজুররা বলেছে ও বাচ্চারা তোমরা আজকে কিছু বাতাসার ব্যবস্থা করো, কিছু মিষ্টান্নের ব্যবস্থা করো। আল্লাহর পরিচয়, ইলমে দ্বীন ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। দুনিয়ার যতই শিক্ষা বলো বাবা, কোন শিক্ষা আল্লাহর পরিচয় দেয় না, একমাত্র পরিচয় দেয় কোরআনের শিক্ষা, ঠিক কিনা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি بركمال انت ربي انت حسبي ذو الجلال تو ہی قادر جلیل لا جادار بہر حال تو ہی میرا نگہدار। মায়ার নবী বলেন ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চার জবান ফুটেছে, ওই বাচ্চার জবান ফুটার পর বাচ্চাকে দিয়ে আব্বু আম্মু চাচ্চু বলানো লাগবে না। কি শিখাইবা? পয়গম্বর বলেন সর্বপ্রথম তার জবান দিয়া বলাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামটা ওর জবান দিয়া প্রথমেই আওয়াজ দাও। কেন? আল্লাহ বলেন আল্লাহর নামের আওয়াজ ওর জবান দিয়া যদি সর্বপ্রথম আল্লাহর নামের আওয়াজ শুরু হয়ে যায়, দুনিয়ার মা বাবা চিনানো লাগবে না, বরং আমি আল্লাহ তাআলা নিজেই চিনাই দিব এ তোমার মা, এ তোমার বাবা, এ তোমার দাদা, এ তোমার দাদি, এ তোমার চাচা চাচি। কারো পরিচয় লাগবে না, পরিচয় করায় দিবেন কে? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक नकोरह पर जिंदजान। আজকে সন্তান কোরআন পড়তে জানে না,
গুলশানের ঘটনা শুনো। এক আল্লাহর বান্দা গুলশানের মুয়াজ্জিন এলাকায় সন্তানদেরকে কোরআন পড়ায়। ওই মুয়াজ্জিন সাহেব একদিন বলতেছেন, আমি একটা বাচ্চাকে কোরআন পড়াই, কোরআন শিক্ষা দেই, ধনীর বড় সন্তান। আমি সন্তানটাকে একদিন বললাম, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেটার সাথে সাথে বলে, হুজুর এটা আমি বলবো না, কারণ এটা ভিক্ষুকের শব্দ। নাউজুবিল্লাহ, আস্তে কম নাউজুবিল্লাহ। যদিও বলেছি বাবা কেন ছেলেটা এই কথা বলল, কারণ ছেলেটা কোনোদিন মা বাবার জবানে এই লা ইলাহা ইল্লাল্লাহ শোনে নাই। যখন এই ছেলের সঙ্গেই মা যখন যমুনা ফিউচার পার্কে অথবা বসুন্ধরা সিটিতে নিয়ে গেছে, ওরে আল্লাহর বান্দা, তখন রাস্তায় যখন মার্কেটে যাওয়ার পথে ওই ছেলেটা দেখেছে ভিক্ষুকেরা যখন ভিক্ষা করে, তখন দেখেছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হস্তে দুইটা ভিক্ষা দাও। কথা কন না কেন? তখন দেখি সন্তান বুঝে উঠছে এটা ভিক্ষুকের শব্দ, আমি তো ভিক্ষুক না, সুতরাং আমি কেন এইভাবে, আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব? ওরে আল্লাহর বান্দা যুবক, সন্তানটাকে তুমি কোরআন শিক্ষা দাও নাই রে বাবা। ওরে আল্লাহর বান্দা, অথচ রহমাতুল লিল আলামিন বলেন এটা সন্তানের দোষ না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলাম ধর্মের উপর তার জন্ম হয়। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه, সন্তানটাকে মুশরিক বানায়, ইহুদি বানায়, মাজুসি বানায়, এটা আর কেউ না, ওর মা বাবাই তার ইহুদি খ্রিস্টান বানায়, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদসতে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদো জাহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদরাগর বুনা বাশদ হয় জামান। ওরে আল্লাহর বান্দা যুবক, সন্তানের প্রথম শিক্ষক মা, সন্তানের প্রথম শিক্ষক বাবা। আমি তো সব সময় বলি যে আমার বাবা বসে আছে, ছোট্ট কালে আমার বাবা যত কিছু শিখাইছে, মাদ্রাসায় যাওয়ার আগে অনেক কিছু আমরা বাবার কাছ থেকে শিখেছি। ওরে আল্লাহর বান্দা যুবক, সন্তানের প্রথম শিক্ষক মা, সন্তানের প্রথম শিক্ষক বাবা। যদি মা বাবা ভালো হয়, মা বাবা নেককার হয়, কোরআনওয়ালা হয়, সন্তানটা কোরআনওয়ালা হবে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সন্তান গর্ভে আসার পর মা যদি টিভি সিরিয়াল দেখে, ওই সন্তান কখনো কোরআনওয়ালা হবে না। ওই সন্তান তুমি যত বড় মাদ্রাসায় দাও না কেন, তোমার সন্তানটা বড় আলেম হবে না। তুমি যদি বেপরদায় চলো, তুমি যদি কোরআন না পড়ো, তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহর জাতের কসম তোমার সন্তান কোনোদিন মানুষ হবে না, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় কারি সাহেবের কাছে নিয়ে বলে, হযরত আমার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে নেন। হুজুর বলে, তোমার ছেলেটা এখনো কথাই বলতে পারে না, ছেলেটারে মাদ্রাসায় কি করব আমরা? বলে, মাদ্রাসায় রেখে দেন,
হয়তোবা ছেলেটা আস্তে আস্তে কোরআন শরীফ শিখে নেবে। বারবার মার অনুরোধ করার পর ছেলেটাকে হুজুর রেখে দিলেন। রেখে দেওয়ার পর হুজুর এবার অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার নাম কি? ছেলেটা বলে, আমার নাম আব্দুল কাদের জিলানী। এবার হুজুর চিন্তা করলেন, দেখি না ছেলেটা পড়তে জানে কিনা। ছেলেকে বলে, বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছেলে আব্দুল কাদের জিলানী, ছোট্ট বাচ্চা, এখনো কথা বলতে জানে না। আব্দুল কাদের জিলানী বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বলে, আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আর রহমানির রহিম। মনে হয় যেন আব্দুল কাদের জিলানী হয়ে গেছে ওস্তাদ, আর তার ওস্তাদ হয়ে গেছে ছাত্র। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নে সোবত তোরা কারে শাইত মি কোনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर घीरे लाज़िम ताबोया भी आए पेसार। जोरे बोलेन अल्लाहु अकबर। হুজুর বলে, আর বলা লাগবে না। ছাত্র পড়তে লাগলেন, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শুরু, সূরা বাকারাও শেষ, সূরা আলে ইমরান শুরু, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শুরু শেষ, সূরা মায়েদা শুরু শেষ। পড়তে পড়তে কোরআন শরীফের 18 পারা শোনায় দিয়েছে। আর জোরে বলেন। হুজুর এবার মারে ডাক দিয়েছে, আমার সাথে তামাশা করছে। তোমার ছেলে কোরআনের হাফেজ, অথচ তুমি বলেছ তোমার ছেলে নাকি কিছুই জানে না। মায়া ডাক দেয়া বলে, হযরত আল্লাহর জাতের কসম, আমি আমার সন্তানটাকে একটা হরফ আমি শিখাই নাই হুজুর। আমার সন্তানটারে একটা হরফ শিখাই নাই। বলে, তাহলে তোমার সন্তানটা কিভাবে 18 পারা আমারে শোনায় দে। ছেলেটার মা ডাক দিয়া বলে, হুজুর আমার এই সন্তানটা আব্দুল কাদের জিলানী আমার গর্ভে আসার পর থেকে আল্লাহর কসম আমি কোনোদিন গুনার দিকে তাকাই নাই। আমি কখনো টিভি দেখি নাই, আমি সিরিয়াল দেখি নাই, ফেসবুক আর টিকটক দেখি নাই। আমি অন্যায় কোনো নষ্টা কোনো ধরনের অন্যায়ের দিকে তাকাই নাই। আমি মা সব সময় অভ্যাস ছিল আল্লাহর কোরআনটা আমি পাইলে সুযোগ পাইলে পড়তাম। কোরআন পড়তে পড়তে 18 পারা আমার মুখস্থ হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওস্তাদ ডাক দিয়া বলি, মা তোমার সন্তান তোমার গর্ভে আসার পর ওই সন্তান নিয়ে কোরআন পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, এই জন্য কোরআন তোমারও 18 পারা, সন্তানেরও 18 পারা হয়ে গেছে। চিন্তা করিও না, তোমার সন্তানটারে আল্লাহ যুগশ্রেষ্ঠ বড় আলেম আল্লাহ বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ সন্তানের প্রথম শিক্ষক মা। সন্তান আসার পেটুরি মা, টাকা দেখবা মা যদি নামাজে দাঁড়ায়
সন্তানটার নামাজের কথা বলা লাগে না, সন্তানটাও নামাজের যায়, নামাজের মুসল্লা নিয়ে সেও দাঁড়ায় যায়। কথা কোন ঠিক না বেটি? ওরে আল্লাহর বান্দা যুবক, মা নামাজে দাঁড়ায় যায়, সন্তানও নামাজে দাঁড়ায় যায়, মা বলে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটা রুকুতে গিয়া পড়ে সুবহানাল্লাহ, সেজদায় মা গিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। ছোট্ট বাচ্চাটা সেজদায় গিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। ওরে আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চার জবানে যখন সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, তাকায় দেখ, এই ছোট্ট বাচ্চা এখনো তার জবান ভালো করে ফোটে নাই, কিন্তু জবান দিয়া পড়ে সুবহানাল্লাহ, জবান দিয়া পড়ে আলহামদুলিল্লাহ, জবান দিয়া পড়ে আল্লাহু আকবার। ওলে আল্লাহর বান্দা যুবক, মা পারে সন্তানটারে মানুষ বানাইতে। ও আল্লাহর বান্দা, দেখেন না বাইজিদ বুস্তামির মা, বাইজিদ বুস্তামির বাবা ইন্তেকালের পরে ভাইজিদ বুস্তামির মা বড় অসহায় হয়ে গেল, অন্যের বাড়িতে কাজ করেন। চিন্তা করলেন, আমি যদি সন্তানটারে মাদ্রাসায় না দেই, কোনো দ্বীনি প্রতিষ্ঠানে না দেই, সন্তানটা আমার নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করিয়া আব্দুল কাদের বাইজিদ বুস্তামির মা সন্তানটাকে সুলতানুল উলুম মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় নিয়া ওস্তাদের সামনে হাজির করে দিলে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। মাদ্রাসা নিয়ে হাজির, হুজুরকে বলেন, হযরত, আমার মনে বড় আশা, আমি একজন হাফেজের মা হব। আমার মনে বড় আশা, আমি একজন আলেমের মা হব। আমার সন্তান হাফেজ আলেম হইয়া আমার সামনে আসবে। হুজুর, আমার সন্তানটারে আপনার মাদ্রাসায় ভর্তি করায়া দিয়া যায়, তবে আপনার কাছে একটা ওয়াদা, সন্তানটা যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ আলেম না হবে ততদিন পর্যন্ত কে ছুটি দিবেন না। এই শর্ত দিয়া ছোট্ট বাচ্চা বাইজিদ বুস্তামিকে দিয়া মা বিদায় হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা তো বুঝার মতো উপায় নাই, ছোট্ট বাচ্চা কান্না শুরু করে দিল। ওস্তাদ রে বলে, হুজুর আমারে ছুটি দেন, আমি আমার বাড়িতে যাব, আমি আমার মাকে দেখব। হুজুর বলে, না না, তোর মার সাথে আমি ওয়াদাবদ্ধ, তোকে ছুটি দেওয়া যাবে না যতদিন পর্যন্ত কোরআনের হাফিজ না হবে, যতদিন পর্যন্ত কোরআনের আলেম না হবি ততদিন পর্যন্ত তোরে আমি ছুটি দিব না। কিন্তু ছোট্ট বাচ্চা বারবার আবদার করে, আমারে ছুটি দেন। হুজুর এবার চিন্তা করলো, ওরে কঠিন একটা শর্ত দিয়া দেই, যেই শর্তটাও পালন করতে পারবে না, বাসায়ও যেতে পারবে না। হুজুর বলেন, এই যে কোরআন শরীফ দেখতেছো, এই কোরআন শরীফের 3 ভাগের 2.5 ভাগ যদি আমারে শোনায় দিতে পারো, তাহলে তোমারে আমি ছুটি দিব, বাড়িতে যাইতে পারবা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, কারণ এই কোরআনের প্রতিষ্ঠানে যারা পড়ে, এই ইলম দান করেন, জোরে বলেন কে? ও মাদ্রাসার ছাত্র ভাই, আল্লাহর কাছে দোয়া করতে হয়।
আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে বলতে লাগলেন, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আমার ইলম বাড়াইয়া দাও। আল্লাহ নবী মুসা নবীকে আল্লাহ দোয়া শিখাইছেন, ও নবী আল্লাহর কাছে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। তোমার বাচ্চাটা পড়া পারে না, বারবার ওরে রব্বি জিদনি ইলমা পড়াও, রব্বি জিদনি ইলমা পড়াও। আল্লাহ মেধা গুলিয়া দিবে। বাইজিদ বুস্তামি চোখের পানি ফেলা আল্লাহর কাছে দোয়া করে, ওরে আল্লাহর বান্দা যুবক, গভীর রাতে যদি মাদ্রাসা আসো, রাত্র 4টা যখন মাদ্রাসায় সুলতান আলম মাদ্রাসা আসবা, দেখবা ছোট্ট ছোট্ট এই কোরআনের হাফেজ গুলোই গভীর রাতে চোখের পানি ফালায় কান্না করতেছে আর বলতেছে, দয়ার মালিক কোরআনের হাফেজ বানাইয়া দাও, কোরআনের আলিম বানাইয়া দাও। আয় আল্লাহ মা বাবারে কবুল করো আল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, মাদ্রাসার ছাত্ররা সকাল সন্ধ্যা কোরআন পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, কারণ দোয়া ছাড়া কোনো রাস্তা নাই। আমার আল্লাহ মেধা বাড়ায় দেন, ইলম বাড়ায় দেন দোয়ার বদৌলতে। ওরে আল্লাহর বান্দা যুবক, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ তুমি আমার মেধা বাড়ায় দাও, আয় আল্লাহ আমি যেন পড়া মুখস্থ করি আমি আমার মার কাছে যেতে পারি। আল্লাহর কুদরত। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মাত্র কয়েকদিনের মধ্যে কোরআন শরীফের 3 ভাগের 2.5 ভাগ কোরআন মুখস্থ করে ফেলেছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহর বান্দা যখন এইভাবে পড়াশোনায় দিয়েছে, ওস্তাদ বুঝতে বাকি নাই, বাইজিদ তো সাধারণ কোনো সন্তান হবে না, বাইজিদকে আল্লাহ তাআলা বড় কোন ওলি বানায় দিবে। বাইজিদ এবার মা ছুটি দিয়ে দিল, ওর সব আল্লাহ ছুটি দিয়ে দিল, যাও মায়ের সাথে দেখা করো। ওস্তাদের চিন্তা হলো, যেহেতু কোরআন শরীফের বেশিরভাগ মুখস্থ হয়ে গেছে, মা বুঝি তাড়াইয়া দিবে না, এই কথা ভাবিয়া ওস্তাদ তাকে ছুটি দিলেন। সন্তান গিয়া দরজার সামনে হাজির, ডাক দিয়া বলে, মা গো আমি তোমার বাইজিদ, দরজা খুলো। বাইজিদের মা বলে, না না এটা আমার বাইজিদ হতে পারে না, কারণ আমার বাইজিদ তো কোরআন শরীফের হাফেজ হবে, আলেম হবে, পূর্ণাঙ্গ আলেম হইয়া সেখানে আসবে, সুতরাং আমার সন্তান বাইজিদ এটা হতে পারে না। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দাস, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলে, তুমি কে? তুমি তো আমার বাইজিদ না। বাইজিদ ডাক দিয়া বলে, মাগো আমি তোমার সন্তান, কোরআন শরীফের বেশিরভাগ মুখস্থ করে আমি আসছি, দরজা খুলে দাও। মায়ে কয়, না না আমি এমন অর্ধেক মোল্লার চেহারা দেখতে চাই না, যতক্ষণ না আমার সন্তান কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, আল্লাহওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মা দরজা খুলব না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার অন্তরা
বলেন মাগো সন্তানের মহব্বত ছাড়তে পারি না, সন্তানটারে মাদ্রাসায় পড়াইতে হইলে বড় কোরবানি করতে হয়, সন্তানের মায়া ছাড়তে হয়। সন্তান এমনি এমনি আলিম হবে না, সন্তান এমনি এমনি মুফতি মুহাদ্দিস হবে না। ওরে আল্লাহর বান্দা, সন্তান এমনি এমনি বড় আলিম মুফতি মুহাদ্দিস হবে না রে বাবা। এই জন্য মার দোয়া লাগবে আর মার মেহনত করা লাগবে। বাইজিদ বুস্তামির মা বলেন, আমি তোমার দরজা খুলবো না, যেদিন তুমি পূর্ণাঙ্গ আলেম হতে আসবে সেদিনই আমি দরজা আমি মা খুলে দিব। মা তারা দিল সন্তানকে, সন্তান দৌড়াইয়া হযরতের কাছে হাজির। হুজুর আমার মা আমাকে তাড়ায় দিয়েছে, আমার মা বলেছে পূর্ণাঙ্গ কোরআন আমি শেষ না করা পর্যন্ত, বড় আলেম না হওয়া পর্যন্ত আমাকে নাকি মা দেখতে চায় না, মা দরজা নাকি খুলবে না, এই জন্য আমারে পাঠায় দিয়েছে হুজুর। এবার হুজুর বলে, হা বাবা তোমার মা বড় আশা করেছে তো একজন হাফেজের মা হবে, একজন হাফেজের চেহারা দেখবে, একটা আলেম সন্তানের চেহারা দেখবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এমন আল্লাহর কোরআনের প্রতি এত মেহনত, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ কোরআনের হাফেজ বানায় দিল, আলেম বানায় দিল, মুফতি মুহাদ্দিস হয়ে বড় আলেম হয়ে গেল। এবার পড়ালেখা শেষ, হুজুরের কাছে বলে, হুজুর এবার আমার বিদায় দেন, আমার তো এবার পড়ালেখা শেষ, এবার আমার বিদায় দেন। হুজুর বলে, হ্যাঁ বিদায় দিব, তবে বিদায় দেওয়ার আগে আগামীকাল তোমারে আমি পাগড়ি পরায় দিব। আল্লাহু আকবার। যেমন মাদ্রাসার হাফেজদেরকে পাগড়ি পরায় দেওয়া হয়, যা মাওলানা হয় তাদেরকে পাগড়ি পরায় দেওয়া হয়, মুফতি হইলে পাগড়ি পরায় দেওয়া হয়। হুজুর বলে, আমি তোমারে আগামীকাল পাগড়ি পেঁচায় দিব, এরপরে তুমি তোমার মার কাছে চলে যাইবা। ওরে আল্লাহর বান্দা, এই কথা বলিয়া হুজুর রাতের বেলায় ঘুমায় গেলে, সকাল বেলা হইলে হুজুর এবার পাগড়িটা তার মাথায় পরায় দিবে। এমন সময় হযরত রাতের বেলায় যখন ঘুমাইয়া যান, ঘুমের মধ্যে হুজুর স্বপ্ন দেখতে পান, রাহমাতুল লিল আলামিন ওই স্বপ্ন যুগে হাজির সরকারে তো আলম পয়গম্বর ডাক দিয়া বলে, ভাইজিদকে আগামীকাল পাগড়ি পরাইবেন একটা না, বরং ভাইজিদকে পাগড়ি পরানো হবে দুইটা। একটা পাগড়ি তার ইলমের পাগড়ি, আর একটা হলো তার মারিফতের পাগড়ি। দুইটা পাগড়ি ভাইজিদ বুস্তামির পরাইয়া দিবা। ও যুবক, মায়ের মেহনতে আল্লাহ কি দৌলত বাইজিদকে আল্লাহ দিতেছে। ওরে আল্লাহর বান্দা, হুজুর সকাল বেলা একটা পাগড়ি পরায় দিলে, আর একটা মারিফতের পাগড়িও পরায় দিলে, দুইটা পাগড়ি দিয়া বলেন, বাবা যা যা এবার তোর মার কাছে গিয়া দেখা কর। আল্লাহর বান্দা মায়ের দরজার সামনে হাজির, মাগো দরজা খুলে দাও, মা আমি তোমার সন্তান বাইজিদ বুস্তামি এসেছি। মাগো তুমি বলেছো আলেম না হয়ে আমার চেহারা দেখবা, মাগো আমি ইলমের পাগড়ি নিয়ে আসছি, মারিফতের পাগড়ি আমার মাথায় পেঁচায় দেওয়া হয়েছে। মাগো তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খোলার পরে দেখে মা বিছানা থেকে উঠতে পারে না। মা যখন এই কথা শুনলো, সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান তাড়াতাড়ি
তুই যা একটা লোটা দিয়া একটা পাত্র দিয়া পানিয়া, আমি মা একটু ওযু করব, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমি একটা আলেম সন্তানের চেহারা দেখব। কারণ আমি আল্লাহকে বলেছিলাম, ও দয়ার মালিক, আমার সন্তানটা হাফেজ হবে, আমার সন্তানটা আলেম হবে। আল্লাহ, আজকে ওই আলেম আমার সামনে হাজির, কলিজাটা ঠান্ডা হয়। ওই আলেম সন্তান আমার সামনে হাজির। এবার ওই আলেম ছেলের চেহারাটা দেখিয়া এবার বাইজিদের মা আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, মনে বড় আশা ছিল, আয় আল্লাহ, একজন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস আল্লাহ ওয়ালার মা হব। আল্লাহ, আমার আশা পূরণ হয়ে গেছে। আল্লাহ, আর কোন আশা আমার দিলে নাই। আল্লাহ, কোন দুনিয়া পাওয়ার জন্য আমি সন্তানকে হাফেজ বানাই নাই, সন্তানটারে আলেম বানাই নাই। একমাত্র উদ্দেশ্য ছিল আমি একজন হাফেজের মা, আলেমের মা হব। ওরে যুবক, এই কথা বলার পর আল্লাহকে বলে, ও মালিক, আয় আল্লাহ, যদি আমারে আরো বাঁচায় রাখো আল্লাহ, তাহলে এই সন্তানের কামাই রোজগার হয়তো আমার খেতে হবে। সন্তান আমার খেদমত করতে গিয়ে হয়তো মানুষের খেদমত করতে পারবে না। আল্লাহ, আমার এটা কি না, তোমার দস্তরখানে আমি যেতে চাই। ওরে আল্লাহর বান্দা, এই কথা বলিয়া মা চিৎকার করে আল্লাহ ডাকে। আল্লাহর বান্দা যায় নামাজে বিদায়, বাইজিদের মা দুনিয়াতে নাই। ওরে যুবক, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, তোমার সন্তানটারে কোরআনওয়ালা বানাও, কারণ কোরআনওয়ালা সন্তানটা তোমার দুনিয়াও কাজে লাগবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াও কাজে লাগবে। ওরে বান্দা, মরণের সময় কাজে লাগবে, অন্ধকার কবরে কাজে লাগবে। ওরে বান্দা, তোমার সন্তান যখন জানাজা নিয়ে দাঁড়ায় যাবে, সন্তান যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, ওরে আল্লাহর বান্দা, বাবায় 4টা সন্তান, আমরা 4টা ছেলের মধ্যে 3 জনকে কোরআনের আলেম বানাইছে। চাইলে মাদ্রাসার শিক্ষা ছাড়া অন্য শিক্ষাও পড়াইতে পারতে। বাবা কিন্তু মাদ্রাসার লাইনে পড়েছে, আবার বাংলা লাইনে, অনেক বড় শিক্ষিত, কিন্তু না না, আমাদের সবাইকে মাদ্রাসায় পড়াইছে। এত বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে পেয়েছেন। ওরে যুবক, আমাদের জন্য সব সময় দোয়া করেছে, আল্লাহ সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও। এই ময়দানে কথা বলার কোনো যোগ্যতা নাই। যত কথা বলি সব মা বাবার দোয়া, সব মা বাবার দোয়া। বাবা, কোনো যোগ্যতা নাই, একমাত্র মা বাবার দোয়ার বরকত। ও আল্লাহর গোলাম, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, সন্তানটারে আলেম বানাও। দুনিয়া তোর কাজে লাগবে, মরণেও কাজে লাগবে। বলায় এক আল্লাহর বান্দা বড় আলেম, সেখানে বয়ান করে যখন রাতের বেলায় বয়ান করে, সেখানে হুজুর রাতের বেলায় ছিলে, সকাল বেলায় নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা নাস্তা খেয়ে বিদায় হয়ে চলে আসবেন। এমন সময় হুজুর হঠাৎ করে গুনগুন কান্নার আওয়াজ শুনতে পায়। হুজুর বলে, কে কান্না করতেছে? অন্য হুজুরেরা বলে, হযরত, আমাদের মাদ্রাসার ছাত্র
গতকালকে আপনি যারে পাগড়ি পরায় দিয়েছে, হুজুর এবার বলেন এই ছেলেটারে আমার কাছে ডাক দে। ছেলেটা আসিয়া চোখের বাড়ি ফালায় বলে, হুজুর আমি গতকাল আপনার সামনে আপনার হাত দিয়ে আমি পাগড়ি নিয়েছি, হুজুর আপনি আমার মাথায় পাগড়ি পরে দিয়েছেন। আমি যার কবরের সামনে দাঁড়াইছি এটা আর কারো কবর না, আমার মায়ের কবরের সামনে দাঁড়াইছি। আমার বাবা ছোট্টকালে দুনিয়া থেকে বিদায়, বাবার ইন্তেকালের পর মা আমার অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়াশোনা করায়, অন্যের বাড়িতে কাজ করে আমারে কত কষ্ট করে পড়ায়। এই যে সুলতানুল উলুম মাদ্রাসায় কত এতিম ছাত্র আছে, খবর নিয়ে দেখে এমনও ছাত্র আছে মা ইট ভেঙ্গে ভেঙ্গে ছেলেটার মাদ্রাসায় পড়ে। কত এতিম, কত ছাত্রীর মা নাই, কত ছাত্রীর বাবা নাই, থাকলেও অনেকের কেমন সামর্থ্য নাই ছেলেটারে মাদ্রাসায় পড়াবে, এতটুকু সামর্থ্য নাই রে বাবা। ছেলেটা বলে, হুজুর আমি যেদিন কোরআন শরীফের সবক নিব ওই দিন হুজুররা বলেছে, ও বাচ্চারা তোমরা আজকে কিছু বাতাসার ব্যবস্থা করো, কিছু মিষ্টান্নের ব্যবস্থা করো। সবাই যার যার ঘরে গিয়া মিষ্টান্নের ব্যবস্থা শুরু করে দিল। আমি কোথায় ব্যবস্থা করব, কারণ আমার মা যে বড় গরিব। আমি মার কাছে গিয়া বললাম, মা গো কোরআন শরীফের সবক নিয়েছি, মা হুজুরেরা বলেছে বাতাসার ব্যবস্থা করার জন্য, মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য। মা তুমি কি পারবা একটু সামান্য মিষ্টান্নের ব্যবস্থা করে দেওয়ার জন্য? মা বলে, বাবা তুই তো জানো আমি মা কত গরিব, আমি কত অসহায়, আমার সংসার চালাইতে কষ্ট হয়, কিন্তু তুমি যেহেতু বলছো বাবা আমি কষ্ট হলেও আমি ব্যবস্থা করব। এবার আল্লাহর বান্দা বলে, হুজুর আমার মা চলে গিয়েছে, আমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করো। আমার মা কাজ করিয়া আমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করেছে। রাস্তা থেকে যখন আমার মা ঘরে ফিরতেছিল, আল্লাহর কুদরত, আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে নয়, আমার মা দুনিয়া থেকে বিদায়, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর গতকাল আপনি পাগড়ি পরে দিয়েছেন, আমার মা যদি থাকতো কত আনন্দ পাইতো, আমার বাবাই থাকলে কত আনন্দ পাইতো। ওরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য সন্তানটারে কোরআনওয়ালা বানাও, এমন সন্তান বানাও যেই সন্তান তোমার দুনিয়ায় আখিরাতে তোমার সম্মানের কারণ হয়। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল,